নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ছানার কোপ্তা কারি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে আমি ছানা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টো পাতিলেবু ব্যবহার করেছি। এখন দুধটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ছানাটা কেটে যায়। দেখুন বন্ধুরা, ছানা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ছানাটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। চামচ দিয়ে অল্প অল্প করে ছানাটাকে একটা পাত্রে আমি প্রথমে তুলে নিয়েছি। এখন এই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ময়দা। ছানার মধ্যে এই ময়দা দিলে ছানার কোপ্তাগুলো হয় খুব নরম। ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো যাবে কোপ্তা হয় খুবই নরম। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন সর্ষের তেল গরম হয়ে গেলে ছানার তৈরি বলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে আমি বলগুলোকে ভালো করে দুপিটি ভেজে নেব। ছানার তৈরি এই বলগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। ভালো করে ভাজা হয়ে গেছে দুপিঠি। এখন একটা পাত্রে ছানার এই কোপ্তাগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন। দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুগুলোকেও হালকা একটু লাল করে আমি ভেজে নেব। এখন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল একটু বেশি করেই দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 10 মিনিট আলু আর ছানার কোপ্তাটাকে আমি ফুটিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ছানা তৈরি করে ছানার কোপ্তা বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ছানার কোপ্তাগুলোকেও ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখন সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
অল্প একটু গরম মশলা। এতে ছানার কোপ্তা কারির স্বাদ হয় দুর্দান্ত। আলু দিয়ে ছানার কোপ্তা কারির ঝোল পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।